একটি অশান্ত পাহাড়, অন্ধকারের ষড়যন্ত্র আর রক্তে রঙিন খাগড়াছড়ি। প্রশ্ন একটাই, কত প্রাণ গেলে থামবে এই আগুন? ১৯ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ির শান্ত পাহাড়ি জনপদ হঠাৎই কেঁপে ওঠে এক মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে। মোটরসাইকেল চালক মামুনের হত্যা যেন হয়ে ওঠে এক ভয়াবহ আগুনের স্ফুলিঙ্গ। এর পরপরই শুরু হয় সহিংসতা। রাঙামাটি, দিঘিনালা, গুইমারা, একের পর এক অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো পার্বত্যাঞ্চলে। ৩ জন নিরীহ মানুষ নিহত হন, আহত হন বহু গ্রামবাসী। শুধু সংখ্যায় নয়, প্রতিটি প্রাণের পেছনে আছে এক একটি পরিবার, এক একটি ভাঙা স্বপ্ন। কারো বাবা নেই, কারো ভাই নেই, কারো একমাত্র সন্তান লাশ হয়ে ফিরে এসেছে। সেদিন রাতে সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ঘিরে আবারও নতুন ক্ষত তৈরি হয়। পরদিন অভিযুক্ত শয়নশীল গ্রেফতার হলে উত্তেজনা আরও বেড়ে যায়। রাস্তায় নামে বিক্ষোভ, ছড়িয়ে পড়ে গুজব আর উস্কানি। সেনাবাহিনীর ওপর ইটপাটকেল ছোড়া হয়। ৩ সেনা সদস্য আহত হন, অথচ তারা বল প্রয়োগ করেননি। তারপর ২৭ সেপ্টেম্বর পাহাড়ি বাঙালি দাঙ্গার ভয়ঙ্কর রূপ। প্রশাসন বাধ্য হয়ে জারি করে ১৪৪ ধারা, কিন্তু ষড়যন্ত্রকারীরা থামেনি। গুইমারা, খাগড়াছড়ি সড়কে অবরোধ, সংঘর্ষ আর অবশেষে সেনাবাহিনীর ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা। ১০ জন সেনা সদস্য গুরুতর আহত হন, এমনকি গুলি চালানো হয় পাহাড় থেকে। নিরীহ গ্রামবাসীরাও গুলিবিদ্ধ হন। গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ভীত শিশুদের কান্না, মায়েদের হাহাকার, পিতার নিঃশব্দ আক্ষেপ, সব মিলে পাহাড় যেন হয়ে ওঠে নিস্তব্ধ। চারদিকে মানুষের চোখে আতঙ্ক আর ঠোঁটে একটাই প্রশ্ন, আমরা কি আর শান্তি ফিরে পাব? সেনাবাহিনী জানায়, এটি কোনো আকস্মিক সহিংসতা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। নারী শিশুদের ব্যবহার করে নাশকতা ছড়ানো হচ্ছে। বাইরে থেকে আনা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী। বাসভর্তি অস্ত্র উদ্ধার হচ্ছে পাহাড়ের ভেতর থেকে। উদ্দেশ্য একটাই, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা আর দেশকে দুর্বল করা। কিন্তু এই ষড়যন্ত্রের আগুনে যে মানুষগুলো পুড়ছে, তারা সাধারণ গ্রামবাসী, তারা শিশুরা, তারা পরিবারের একমাত্র ভরসা। তাদের স্বপ্ন, তাদের হাসি রাজনীতির দাবানলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। এই ঘটনার শিক্ষা একটাই, ঘৃণা নয়, দরকার ঐক্য। পাহাড় বাংলার মানুষ শত শত বছর ধরে একসঙ্গে থেকেছে। আজও যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই, তবে আগুন ছড়িয়ে পড়বে সবার ঘরে। খাগড়াছড়ি ও গুইমারার এই রক্তক্ষয়ী ঘটনার প্রতিটি শহীদকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধায়। তারা যেন শান্তিতে ঘুমিয়ে থাকেন, আর আমরা যেন শপথ নিই, এই পাহাড় আবার শান্তির গান গাইবে।